যখন নাজায়েজ কাজ থাকলো তার ভিতরে, তখন যদি না খেয়ে থাকে তার নাম হলো রোজা, মানে উপবাস থাকা। ও এখন রোজা আছে, ও সিয়াম নেই। আবারও বলি, সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, যার বিনিময় নেকি নয়। সিয়াম আদায় করে নেকি হয় না, রোজা থেকে সিয়াম থেকে নেকি হয় না। কি হয়? জান্নাত হয়, বিনিময় জান্নাত। এক অবাক ইবাদত। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেমনভাবে পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। সিয়াম এমন একটি ইবাদত যা দিয়ে পরহেজগার হওয়া যায়, তাকওয়াশীল হওয়া যায়, আল্লাহকে চেনা যায়, বোঝা যায়। চলেন নফল সিয়াম, সিয়াম কি জিনিস আগে বুঝি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজহানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তো নেকি পেল না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া নারে খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত তৈরি করা হবে, যার দূরত্ব হলো 500 বছরের পথ। এক হাদিসে আছে, সিয়াম থাকলে জাহান্নাম থেকে সরে যাবে 70 বছরের পথ। এক হাদিসে আছে 100 বছরের পথ। এক হাদিসে আছে 500 বছরের পথ। ফলাফলে সিয়ামের বিনিময় হলো জান্নাত। সিয়ামের বিনিময় নেকি নয়, বিনিময় জান্নাত। সিয়াম কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসরুন হাসিসুন মিনান নারে ওয়া হিসরুন হাসিনুন মিনান নারে। সিয়াম হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য। সিয়ামে নেকি কথা নয়, সিয়াম হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য। আর সিয়াম হলো দুর্গ, বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্য। বিপদের সময় আশ্রয় নেওয়ার জন্য সিয়াম হলো দুর্গ, বিপদ থেকে বাঁচার জন্য সিয়াম হলো ঢাল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই ছেলে, ওই ছেলেটা উঠে হাঁটছে কেন? রাত কি 12টা-1টা হয়ে গেছে? একটা ইতস্তবোধ, একটা মানবতা বোধ কাজ করে না? কেন একটু ইতস্ততা বোধ কাজ করে না কেন? করা উচিত। আপনাকে তো আমি মানুষ মনে করছি, পশু প্রাণী মনে করিনি তো। যদিও আল্লাহ বলছেন মানুষেরও কুকুর শ্রীগালের মতো, মানুষ তার চেয়েও খারাপ, এ কথা আল্লাহ বলছে। আপনাকে আমি দিনী ভাই, দিনী বোন হিসাব মনে করেই কথা বলছি। আপনি আপনার বুদ্ধি বিবেক অন্যজনের কাঁধে তুলে দিয়েন না, আপনার জন্যই আমরা এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম কি জিনিস? উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। এইটা হলো দাবি আল্লাহর নবীর কাছে। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইনাহু আইদুল্লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। দুপুরে জানছিলাম সবচেয়ে ভারী ইবাদত ভালো চালচলন। এবার জানছি যে ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত দুনিয়াতে নেই। আবার
ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন, ওমামা আলাইকা বিসম ফাইন্নাহুল্লাহ মিসলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো ইবাদত নেই। এটা সলাত, এটা সিয়াম, এইটা সলাতের সমপর্যায়ের নয়। সলাত সিয়ামের সমপর্যায়ের নয়, এটা ভিন্ন। এইটা সিয়াম, এইটা সলাত। সিয়াম এমন একটা ইবাদত, পৃথিবীর কোনো ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের মতো। হজ সিয়ামের মতো, সলাত সিয়ামের মতো, দান খায়রাত সিয়ামের মতো। সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে নেই। একটা ভিন্ন ইবাদত হলো সিয়াম। চলেন দেখি সিয়াম কি জিনিস। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে সামানিয়া আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন ইজা দাখালা আখিরুম উগলিকা। জান্নাতের দরজা হলো 8টি আর জাহান্নামের দরজা হলো 7টি। জান্নাতের দরজা হলো 8টি আর জাহান্নামের দরজা হলো 7টি। তো বিচারের মাঠে 8টা দরজা দিয়েই মানুষ ঢুকবে। ওইটা সালাত আদায় করলে তারই দরজা, এইটা সিয়াম পালন করলে তার দরজা, এইটা দান করলে তার দরজা। ফেরেশতারা ওই সময়তে থাকবেন গেটে আর বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। এরকম বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী বলেন তো, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তার মধ্যে তুমি। হাদিস বুখারী মুসলিম। এবার চলেন, সিয়াম পালনের শেষ ব্যক্তি যখন দরজা দিয়ে ঢুকে যাবে, শেষ ব্যক্তি, তখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, তখন বাকি দরজা খোলা আছে। তার মানে হজ করে অন্য দরজা দিয়ে ঢোকা যেতে পারে, এইটা দিয়ে যাবে না। তার মানে সালাত আদায় করে অন্য সব দরজা দিয়ে ঢোকা যেতে পারে, এইটা দিয়ে যাবে না। তার মানে দান করে যে কোনো দরজা দিয়ে ঢোকা যাবে, কিন্তু এইটা দিয়ে যাবে না। এটা হলো একেবারেই ভিন্ন। এইটা দিয়ে ঢুকতে হলে বাস একটাই, সেটা কি? সিয়াম। ইবাদতের জগতে সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, যার সাথে কারো মিল নেই, কোন ইবাদতের তার সাথে মিল নেই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচারের মাঠে সিয়াম এবং কোরআন মানুষের পক্ষে কথা বলবে। যেমন ভাবে জুমার খুতবায় একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা থেকে গেছিল, সেটাও ছিল সদাচরণে, ভালো চালচলনে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি 3টে মেয়ের লালন পালন করে, লালন পালন মানে 1 আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3 আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো চাল চলন করলো। তাহলে বিচারের মাঠে মেয়ে 3টি পিতাকে জাহান্নামে যেতে দিবে না মর্মে অন্তরাল হবে। এই যে ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে পিতা, মধ্যে আছে মেয়েরা। আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে বেঁকে বসলাম, তো একজন মুসাল্লি বলছেন মিরপুর 12তে, আচ্ছা ভাইজান, একটা মেয়ে হলে কি এটা হবে না? তাই আমি বললাম, কি বলি আপনাকে, মানুষকে যে কোন ভূতে ধরলো, মানুষ কেন বুঝলো যে একটা ছেলে একটা মেয়ে হলে যথেষ্ট? একটা ছেলে মেয়ে যদি হয়, 2টে, ইহকালও লস, পরকালও লস। ইহকালও লস, পরকালও লস। ইহকালে টাকা পয়সা কম হবে, পরকালে তো যদি 10টা ছেলে মেয়ে হয়, তাহলে 2-1টা ছোটকালে মারা যাবে, তখন তার বাপ মা জান্নাতে চলেই গেছে।
একটাই ছেলে বা একটাই মেয়ে, কয়টা মরে আর কয়টা থাকে বলেন তো? দুনিয়ার বদের গোড়া। তো এখন ছেলে 5টা, কেউ থাকে চট্টগ্রামে, কেউ থাকে ঢাকায়, কেউ বাইরে থাকে। প্রত্যেক দিন সকাল 10টার দিকে রিং করে, আম্মা আপনি ঢাকায় চলে আসেন। চট্টগ্রামের বলে, আম্মা আপনি চট্টগ্রামে চলে আসেন। যে দিনাজপুরে বলছেন, না 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 আম্মা এখান থেকে কোথাও যেতে পাবে না। কি বলো তুমি? তোমার কাছে আম্মা সব সময় থাকবে, আমার কাছে আসবে না? দেখেন মা কত প্রিয়। আর একটা ছেলে কথাই শোনে না, বলছে মাকে বের করে দিও, তুই বের হয়ে যা, দেখি তুই সবচেয়ে বড় খারাপ। এইরকম ভুল করা হবে না, বেশি ছেলে মেয়ে নিতে হবে। দেখেন আব্দুর রাজ্জাক সাহেব ছেলে লালন পালন, 10টা ছেলে যদি লালন পালন করেন এক নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ওকে পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। কি করার আছে? জন্মের পরপরই তাহানিক করতে হবে। তাহানিক খেজুর একটু মুখে দিয়ে চিবিয়ে একটু পানির মতো করে দিয়ে বাচ্চার মুখে জিভার ওপরে দিয়ে দিতে হবে। চাচির কাছে করে নেন যে পরহেজগার, চাচার কাছে করে যান যাকে পরহেজগার মনে করেন, আলেম ওলামার কাছে করে নেন। 7 দিনের দিনে আকিকা দিতে হবে, দিতেই হবে। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, ধার কর্জ করে দিতে হবে, ভিক্ষে করে দিতে হবে। 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে কোনো দিন বলিনি যে 14 দিনে চলবে, 21 দিনে চলবে, কোনো দিন বলিনি। কানা হোক, ন্যাংড়া হোক, টেরা হোক, ভাঙা হোক, কান থাক না থাক, 10 টাকা দাম হোক, 10,000 টাকা দাম হোক, ছেলের জন্য 2টে আর মেয়ের জন্য 1টা, বাস যা হবে হোক। এ তো কুরবানি নয়, এ দিয়ে জান্নাত নয়। জান্নাতের মাধ্যম তো হলো কুরবানি। যেসবগুলো জান্নাতের বড় বড় মাধ্যম আছে তার একটা মাধ্যম হলো কুরবানি। কুরবানি মানে চোখ দেখো ঝকঝক কি না, কুরবানি মানে কান দেখো সুন্দর কি না, কুরবানি মানে পা দেখো ঠিক আছে কি না, কুরবানি মানে লেজ দেখো সুন্দর ঝকঝকে ঠিক আছে কি না, কুরবানি মানে পায়ের খুরটা দেখো কেমন আছে, কুরবানি মানে বিনিময়ে জান্নাত, কুরবানি মানে দাঁত আছে কিনা দেখো, দাঁত নেই, দাঁত হয়নি, দাঁত এখনো উঠেনি, চলবে না। চোখ কানা চলবে না, শিং ভাঙা চলবে না, খুর ভাঙা চলবে না, লেজ ভাঙা চলবে না, হালকা পাতলা চলবে না, সুন্দর ঝকঝকে হতে হবে। বিনিময় জান্নাত। 7 ভাগে কেন? মাথা খারাপ হয়েছে, 7 ভাগে যাবেন? কলিজা নিয়ে গন্ডগোল বাঁধবে, কার টাকা হালাল কার টাকা হারাম কেউ জানে না। ভূতে ধরেছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভূতে ধরেছে। এখন হুজুর বলেছেন, কে বলেছে চলবে না? একবার দিয়েছে হুঙ্কার হুজুর। তখন এরা বলছে যাক যখন চলবে গোস্ত খাওয়া হবে, দেন গোস্তই খান। আমি বলিনি কোনদিন, আমি বলেছি টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে গরু কিনেন, টাকা কম আছে খাসি কিনেন, টাকা কম আছে ছাগি কিনেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন। একটা করেন একটা পরিবারের জন্য, অনেক নেকি। একটা করবেন কেন? 10টা করেন, গ্রামের লোক খাবে, এ তো নেকির মাধ্যম। তার মানে পিতা জিম্মেদারি পালন করবে। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, 7ম দিনে খাসি জবে করতে হবে, 7ম দিনে নাম রাখতে হবে, 7ম দিনে মাথা নেড়ে করে ওই চুল সম পরিমাণ রূপা সমমূল্য টাকা দান করতে হবে। সব 7ম দিনে করতে হবে। তার নাম বাপ। তো জান্নাত তাহলে 3 মেয়ে, যে 2 মেয়ে যদি হয় তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে। বিশাল ব্যাপার। এদিকে দেখেন, এদিকে এতিম লালন পালন করেন, নবীর সাথে থাকা যায়। তবে এরকম 2টা মেয়ে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। দিনী বোনেরা দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর কত বড় নিয়ামত। ঢং ঢং করে বাজারে চলে যাচ্ছেন, হুঁশ বুদ্ধি আছে কিছু? হ্যাঁ, বাপ নাই, ওই তোমার আব্বাকে তুমি বলবে সৎ বাবা, বলবে সৎ বাবা, নাহলে বলবে চাচা। মাকে খালা বলে ডাকবা। কই তোমার মা তো তোমার উপরে কঠোরতা করলো না, কি দেখাতে চাচ্ছ আমাকে? ভরুগুলো তুলে চিকন করে রেখেছো, তোমার মা আছে না? নখ বড় করে রেখেছো, নেল পালিশ দিয়ে রেখেছো, তোমার মা আছে না? ভুল কথা।
কপালে টিপ দিয়ে রেখেছো, তোমার মা আছে না? এই যে ফ্যাশন বোরকা পরে এসেছো, বসে আছো, দেবরের সাথে এসেছো, মা আছে না? ও হলো সৎ মা, ওকে খালা বলে ডাকিও। না হলে ক্ষমতা লাগে, মা হলে গতিবিধি সুন্দর লাগে।